দরবেশ বাবা খ্যাত সালমান এফ রহমান তিস্তাশ্বরের জমিও তার হাত থেকে রেহাই পায়নি। ব্যাংক পুঁজিবাজার খাওয়া শেষ। ঋণ খেলাপিতে বিতর্কিত বেক্সিম গ্রুপের বদনজর থেকে রক্ষা পায়নি তিস্তাপাড়ের লোকগুলোও। আবাদি জমিকে অনাবাদি দেখিয়ে কখনো নামমাত্র টাকা দিয়ে কখনো বা না দিয়ে ৬৫০ বিঘা জমির নামে একটি অবৈধ স্থাপনা গড়ে তোলে ৮৫০ বিঘা জমির উপরে। জমির টাকা না দিয়ে এখনও অন্তত ৫০ জন মালিক দিশেহারা। সোলার প্রকল্প থেকে বিদ্যুৎ উৎপাদন করে সরকারের কাছ থেকে ঠিকই টাকা বুঝে নিচ্ছে, অথচ অস্ত্রের মুখে ভয় দেখিয়ে তাদের কাছ থেকে যে জমিগুলো নিয়েছে তার পাওনা এখনও শোধ করা হয়নি। তিস্তাপাড়ের প্রকল্প এলাকা ঘুরে দেখা যায় যে ২০১৭ সালে গাইবান্ধা সুন্দরগঞ্জ উপজেলার তিস্তাপাড়ের তারাপুর ইউনিয়নের দুর্গম চর লাটশালা ও চর খোর্দা এলাকা নির্মাণ কাজ শুরু হয় তিস্তা সোলার লিমিটেডের উপরে। বেক্সিমকো গ্রুপের এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছিল প্রায় ৩,০০০ কোটি টাকা। ওই বছরের ২৬ অক্টোবর সরকারের সঙ্গে চুক্তি হয় পরবর্তী ২০ বছর ১৩ টাকা ৯০ পয়সা করে প্রতি ইউনিট বিদ্যুৎ কেনা হবে। ৫ বছর ধরে টানা কাজ করে বসানো হয় ৫.৫ লাখ সোলার প্যানেল সহ ইনভার্টার। ২০২৩ সালে ৮ই জানুয়ারি থেকে শুরু হয় সোলার বিদ্যুৎ উৎপাদন। প্রথমে ডিসি বিদ্যুৎ উৎপাদন করে এসিতে রূপান্তর করে তা চলে যায় মেইন কন্ট্রোলার রুমে। সরজমিনে কাউনিয়া উপজেলার তিস্তা ও ২ চর এবং তারাপুর ইউনিয়নের দুর্গম চর লাটশালা ও চর খোর্দা এলাকা ঘুরে দেখা যায় বিস্তীর্ণ এলাকা জুড়ে ২ স্তরের কাঁটাতারের বেড়া। পূর্ব অনুমতি ছাড়া কারো ভেতরে প্রবেশে অনুমতি নেই। পাশের জমিতে আবাদ হচ্ছে ধান, গম, বাদাম সহ নানা ফসল। স্থানীয়রা বলছে একই জমিতে একসময় আবাদি ছিল। প্রকল্প করার সময় প্রাতিষ্ঠানিক লোকজন হুমকি ও অস্ত্রের মুখে বাসিন্দাদের কাছ থেকে জমি কেড়ে নেয়। দরবেশ বাবা, তুমি যা শুরু করছো, এখন জেলে বৈশা বৈশা দরবেশ বাবা তোমার যে কী অবস্থা হয়। তিস্তা সোলার প্যানেলের নামে ৬৫০ বিঘার জায়গায় ৮৫০ বিঘা জমি তুমি অস্ত্রের মুখে নিয়েছো। ৫০ কৃষক এখনো তাদের ন্যায্য পাওনা পায়নি। আগে শুনতাম ব্যাংক লুট, এখন তিস্তাশ্বরের লোকেরাও শুনতেছি এই খবর। তুমি তিস্তাশ্বরের কৃষকরারও তুমি রেহাই দাওনি। তোমার রেহাই কে দিব? উপরওয়ালা না, আল্লাহ ছাড় দে, ছেড়ে দে না, তোমাকেও ছাড়বে না। দেখা যাক, পরবর্তী কোনো ভিডিও দেখা যাবে ইনশাল্লাহ। সে পর্যন্ত অপেক্ষা থাকুন। আল্লাহ হাফেজ।